আসসালামু আলাইকুম। আমি তাহমিদ, এক্সেল বাংলাতে আপনাদেরকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইভট টেবিল। অনেকে পিভট টেবিলও বলে। তো উচ্চারণ যেটাই হোক, বিষয় না, বিষয়টা হচ্ছে জিনিসটা শেখা। মূলত এত দ্রুত আমি অ্যাডভান্স লেভেলের এটা আনতে চাচ্ছিলাম না। মূলত এটা একটা অ্যাডভান্স লেভেল এক্সেল টিউটোরিয়াল বলতে পারেন, বাট আমি এটা এত দ্রুত আনতে চাচ্ছিলাম না, কিন্তু রিসেন্টলি আমার চোখে একটা ফেসবুক ব্রাউজিং করতে করতে একটা অপশন আসলো বা একটা পেজ আসলো, যেটা হচ্ছে এটা ট্রেনিং প্রোগ্রামের। যেহেতু এক্সেল রিলেটেড লেখালেখি, তো ডিজিটাল মার্কেটিং এর রুলস অনুযায়ী এক্সেল রিলেটেড বিভিন্ন জিনিস অটোমেটিক্যালি আমার পেজে আসে বা আমার ফেসবুকে আসে। তার মধ্যে থেকে একটা আসলো, যেটা হচ্ছে ট্রেনিং এর একটা অ্যাডভার্টাইজমেন্ট এক্সেলের উপরে, যেখানে বলা আছে ওনারা শেখাবেন হচ্ছে স্ট্রাকচার অফ পাইভট টেবিল, ডাটা ম্যাপিং টু প্রিপেয়ার পাইভট টেবিল, ভেরিয়াস ডিজাইন ইন পাইভট টেবিল, সর্টিং ফিল্টারিং টেকনিক, পাইভট টেবিল ডাটা, পাইভট টেবিল চার্ট, চার্ট কিভাবে তৈরি করতে হয়, স্লাইসার, ড্রিলিং ডাউন পাইভট টেবিল ডাটা, এবং ড্যাশবোর্ড প্রজেক্ট প্রেজেন্টেশন সেশনটা ওনারা করবেন। তো মূলত এটা একটা 3 ঘন্টা সেশন, যেখানে ওনারা করবেন হচ্ছে আগামী 2 আগস্ট, অর্থাৎ এখনো তারিখটা হয়তো আসেনি, সামনের মাসে করবে। যেটার দাম ওনারা নির্ধারণ করেছে 1500 টাকা। ও মাই গড, 1500 টাকা! এবং এটা মাত্র 3 ঘন্টার একটা সেশন, যার দাম 1500 টাকা। তো আমার হঠাৎ মনে হলো বিষয়গুলা 1500 টাকা দেওয়ার মতো আসলে কিনা। হয়তো হতে পারে, এগুলো আসলে অনেক পাইভট টেবিল খুবই একটা রিচ টুল এবং খুবই দামি একটা এক্সেলের একটা ফাংশন, যেটা দিয়ে অনেক কাজ অনেক সহজে করা যায়। যারা জানেন কিছুটা বা অনেকটা, তারা নিশ্চয়ই জানেন যে এটা কতটা ইফেক্টিভ একটা অপশন এক্সেলের। তো মাত্র 3 ঘন্টার এই কোর্সের জন্য 1500 টাকা চার্জ করা হচ্ছে। এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো আমি ভাবলাম এটার 3 ঘন্টা হয়তো করতে গেলে আমিও চাইলে পারবো 3 ঘন্টা করতে, বাট 3 ঘন্টা না করে আপনাদের সুবিধার্থে কিছুটা হয়তো ধারণা দিতে পারি, আর বাকিটা আপনারা নিজেরাই চেষ্টা করলে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো চেষ্টা করবো এই অপশনগুলো আজকে এই আমার ভিডিওতে কভার করার। জানি না কতটুকু করতে পারবো, সময় কতটুকু লাগবে এটাও আমার জানা নেই। আমি আগে থেকে কোনো প্রিপারেশন নিইনি, হুট করে শুরু করেছি, দেখা যাক কি হয়। তো আসলে আমি ওটা করার জন্য মূলত যেটুকু প্রিপারেশন নিয়েছি, যে একটা স্যাম্পল ডাটা ডাউনলোড করে নিয়েছি নেট থেকে, যেখানে আছে অর্ডার, একটা সেলস রিপোর্ট, বেসিক্যালি সেলস এর ডাটা, যেটা অর্ডার ডেট আছে, রিজন, এবং ওই রিজন অনুযায়ী রিপ্রেজেন্টেটিভ কারা আছেন, সেলস পারসন, এবং কি কি আইটেম ওনারা বিক্রি করছেন, পেন্সিল, রাবার, কি কি জানি আছে, পেন্সিল আছে, বাইন্ডার আছে, পেন আছে, এগুলো বিক্রি করছেন, এবং কত ইউনিট কোন রিজনে বিক্রি হয়েছে, কে বিক্রি করেছে, ইউনিট কস্ট বলাই মূলত এখানে দেওয়া। তো আসলে এই ডাটাটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। বেসিক্যালি পাইভট টেবিলের মাধ্যমে এই কাজটা খুবই ইজিলি করা যায়। তো জিনিসটা প্রথম থেকে শুরু করে আমি আগে থেকে যদিও একটা পাইভট শিট করে রেখেছিলাম। আচ্ছা, এটা বাদ দিই, নতুন করে শুরু করি। তো পাইভট অপশনটা বা পিভট অপশনটা মূলত আসে হচ্ছে আমাদের ইনসার্ট মেনু থেকে। ইনসার্ট মেনু থেকে এটা হচ্ছে, এক মিনিট, হ্যাঁ, ইনসার্ট মেনু থেকে এই যে প্রথম অপশনটা আছে পাইভট টেবিল। তো এটা ইনসার্ট করার জন্য প্রথমে আমি আমার পুরো ডাটা সেটটাকে ব্লক করলাম বা সিলেক্ট করলাম, কত দূর আছে, হ্যাঁ, তো সিলেক্ট করে আমি ইনসার্ট অপশনে গিয়ে পাইভট টেবিলে ক্লিক করলাম। তো একটা ডায়লগ বক্স আসছে, এখানে দেখাচ্ছে যে আমার ডাটা সোর্স আমি কতটুকু সিলেক্ট করেছি, টেবিল 1। মূলত আমার এই ডাটাটা টেবিল 1 নামে আছে, এখানে এই জন্য এখানে টেবিল 1 দেখাচ্ছে। তো এখানে একটা অপশন আসছে যে চুজ চুজ ওয়্যার ইউ ওয়ান্ট দ্য পাইভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড, মানে আপনি পাইভট টেবিলটা কোথায় দেখতে চান। আমি প্রিফার করবো নিউ ওয়ার্কশিট, বেসিক্যালি নিউ ওয়ার্কশিটে করলে ভালো হয়। আপনি চাইলে এক্সিস্টিং এই সেম ওয়ার্কশিটের ভেতরেই করতে পারেন। সেটার জন্য জাস্ট এটা ক্লিক করবেন, এক্সিস্টিং ওয়ার্কশিট, এবং আপনার লোকেশনটা দেখে দিবেন। সাপোজ আমি এখানে যদি ক্লিক করি, তাহলে যে এই লোকেশনটা অটোমেটিক হয়ে গেছে, এবং ওকে করলে
এই টেবিলের রিপোর্ট টেবিল পাইভাট টেবিলটা এখানেই আমার এই যে এন এর বরাবর এই সেলটা যেটা সিলেক্ট করেছি কত N3 এখান থেকেই শুরু হবে। আমি চাচ্ছি না, আমি বেসিক্যালি নিউ ওয়ার্কশিটেই প্রিফার করি, নিউ ওয়ার্কশিটে চলে যাচ্ছে। তো এটা দেওয়ার পর ওকে ওকে করলে এই প্রথমে যে এই ধরনের একটা আপনার ইন্টারফেস বা অপশন আসবে, যেখানে আপনার প্রথম হেডিং গুলা, অর্থাৎ আপনার যে সেলস যে ডাটাগুলা ছিল, ডাটার যে হেডিং গুলা, অর্ডার, রিজন, রিপ্রেজেন্টেটিভ আইটেম, এই হেডিং গুলাই আপনার পাইভাট টেবিলের এই লিস্টে, ফিল্ড লিস্টে প্রথমে শো করবে। এগুলা নিয়ে মূলত কাজ বা এগুলা নিয়ে খেলা। তো আসুন দেখা যাক, আমি ইমেজটা একটু ওপেন করে যেখানে টিউটোরিয়ালটা দিয়েছিল, টিউটোরিয়ালটা প্রথমে বলতেছে স্ট্রাকচার অফ পাইভাট টেবিল। তো ঠিক আছে, আমি স্ট্রাকচার বলি। এই যে স্ট্রাকচার বলতে কি বোঝায়, আমি যদি অনেক প্রফেশনাল ওয়েতে কথা বলি তাহলে অনেক সুন্দরভাবে গুছিয়ে হয়তো অনেক সময় নিয়ে আমি কথাগুলো আরো ডিটেলসে বলতে পারি, বাট মেইন উদ্দেশ্য ওটা না। মেইন উদ্দেশ্য হচ্ছে জিনিসটা শেখা। তো পাইভট টেবিল স্ট্রাকচার বলতে মূলত এইগুলো আসবে, এবং এখানে মেইন জিনিস দেখুন, রিপোর্ট ফিল্টার, কলাম লেভেল, রো লেভেল, ভ্যালু। এই জিনিসটাই এখানে আপনাকে প্লেস করতে হবে। তার জন্য আপনি কোন অ্যাঙ্গেল বা কিভাবে আপনার ডাটাটা চাচ্ছেন সেটা মূলত আপনাকে ফার্স্টে বুঝতে হবে। তো রো লেভেল, রো বলতে আমরা বুঝি যে 1 2 3 এইগুলা, এই যে এইগুলা হচ্ছে রো, এটা হচ্ছে রো। আর কলম বলতে বোঝায় যে সি এ বি, এই যে এইগুলা, এই যে এইগুলা এ বি সি লম্বা লম্বা যেগুলা এগুলা আছে কলম, নিশ্চয় আমরা জানি। এনিওয়ে, তো আমি আবার ওখানে যাই। আমার যেটা রিপোর্ট আমি আনতে চাচ্ছি, যে আমার রো লেভেলে থাকবে হচ্ছে আমার রিজন গুলো, মানে আমি আমার সেলস প্যান গুলা কোন রিজন বা কোন এলাকাতে কেমন পারফর্ম করছে এটা দেখার জন্য আমি রিজনটা এটা টেনে এনে সিলেক্ট করে রোতে বসিয়ে দিলাম। দেখুন অটোমেটিক ভাবে আমার এখানে রিজন গুলা চলে আসছে, যে সেন্ট্রাল, ইস্ট, ওয়েস্ট আমার এই ডাটা অনুযায়ী, ডাটাতে যেভাবে ছিল। তারপরে আমি চাচ্ছি ওই রিজনের আন্ডারে রিপ্রেজেন্টেটিভ কারা আছে, এই যে রিপ্রেজেন্টেটিভের নামগুলো চলে আসছে। এই যে আপনার মেইন সেটা দেখুন, এই যে আমার মূলত রিপ্রেজেন্টেটিভ এই নামগুলো, এবং এই যে রিজনগুলো ইস্ট, সেন্ট্রাল। তো এগুলো তো এক এক সময় এক এক ডেটে আমি যখন যে ডাটা পেয়েছি সেলসের সেটা এন্ট্রি করেছি হয়তো, বা এই স্যাম্পল ডাটাতে যিনি করেছেন, বা আপনি যখন কাজ করবেন রিয়েল লাইফে এরকমই হবে যে আপনার ডেটে যখন যে ডেটে যে ডাটা পাবেন বসাবেন। এটা এলোমেলো আকারে আছে। মূলত আমি পাইভট টেবিলে এটা মূলত একটা ফিল্টারিং, সহজ রিপোর্ট সামারি করার জন্য, মানে অনেকগুলো ডাটার সামারি রিপোর্ট বা ফিল্টার করে আপনি যখন দেখেন যে মেইন সিনারিওটা আসলে কি, আমার এই ডাটার এগেনস্টে আমার মেইন ফাইন্ডিংসটা কি আসছে, রেজাল্টটা কি, ডাটা অ্যানালাইসিস করার যে বিষয়টা, মূলত এটাই পাইভট টেবিল খুব ইজিলি করে। তো আমি এখানে আমার ওই এরিয়াগুলো পেয়ে গেলাম, এলাকাগুলো, যে সেন্ট্রাল, ইস্ট, ওয়েস্ট, ওই রিজনগুলো পেয়ে গেলাম, এবং তার আন্ডারে কারা কারা কাজ করছে নামগুলো অটোমেটিক চলে আসলো আমার পাইভট টেবিলের আন্ডারে। এখন আমি দেখতে চাই এখানে ভ্যালুটা আমি কলাম ওয়াইজ, অর্থাৎ এর নামের পাশাপাশি এইভাবে এখানে আনতে চাই। তো টোটাল যে ভ্যালুটা আছে সেটা আমি টেনে ভ্যালুতে বসিয়ে দিলাম, আমার সেলস ভ্যালু। তো দেখুন এখানে পাইভট টেবিল অটোমেটিক্যালি সব ডাটা অ্যানালাইসিস করে নিয়ে চলে এসছে, যেটা কিনা আমি ম্যানুয়ালি যদি করতে চাইতাম পারতাম, বাট আমার সময় লাগতো এবং জিনিসটা অতটা ইফেক্টিভ হতো না। যেমন এখানে দেখুন যে সেন্ট্রালে আমার টোটাল সেল দেখাচ্ছে কত, এখানে 11,139.07। তো আমি দেখি এটা ঠিক আছে কিনা, ম্যানুয়ালি একটু চেক করি। ম্যানুয়ালি করলে কিভাবে করতাম, ম্যানুয়ালি করলে আমি হয়তো ওইভাবে ফিল্টার করতাম, ডাটা থেকে ফিল্টার থেকে আমার সেন্ট্রাল এটা সিলেক্ট করে দিতাম। এবার টোটাল যেটা আসছে আমার সেন্ট্রালে, এইগুলো আমি হয়তো যোগ করতাম। যোগ করলে দেখুন, যোগ করলে যে এই সাম যোগ করলে যেটা আসছে 11,139.07, 11,139.07 মিলে গেছে। অর্থাৎ এই আমার যে ম্যানুয়াল কাজটা করতে যে সময় লাগতো বা আমার ম্যানুয়ালি বারবার করতে হতো ঝামেলা, এই জিনিসটা মূলত আমার পাইভট টেবিল খুব ইজিলি করে দেয়। তো পাইভট টেবিলের এইটা হচ্ছে মেইন পাওয়ার বা মেইন ইফেক্টিভনেস বা যেটাই বলুন না কেন। তো এটা গেল আপনার পাইভট টেবিলের একটা বিষয়। এখন যদি বলি ট্রেনিং অনুযায়ী কতটুকু গেলাম আমরা, স্ট্রাকচার অফ পাইভট টেবিল, ডাটা ম্যাপিং টু প্রিপেয়ার পাইভট টেবিল। এই স্ট্রাকচার তো কিছুটা বলেছি, ডাটা ম্যাপিং কাছাকাছি চলে এসেছি, যে কিভাবে ডাটাটা ওখান থেকে টার্ন দিব, মেন ডাটা থেকে টার্ন দিয়ে পাইভট টেবিলে ম্যাপিং করব, কিভাবে কোথায় কোনটা বসাবো।
তো এই যে রো লেভেল, আপনি এখানে এটা চেঞ্জ পরবর্তীতে করে নিতে পারেন। আপনার রো লেভেলের এখানে হয়তো লিখতে পারেন যে রিজন লিখতে পারেন। সাম টোটাল এটা আছে, ঠিকই আছে, ঠিক আছে। তো যেটা করছিলাম, আমার ডাটা ম্যাপিং কিছুটা হলো। পরবর্তীতে যেটা করার সেটা হচ্ছে ডিজাইন। হ্যাঁ, ডিজাইন করতে পারি আমি। এখানে অনেক ধরনের ডিজাইন আছে। ডিজাইন ট্যাবে গেলে দেখতে পাবেন আপনার ডাটাগুলো আপনি কোন অ্যাঙ্গেলে ডিজাইন করতে চান। এটা এভাবে দেখে দিন যে আপনার এটা যদি সিলেক্ট করেন অটোমেটিক্যালি দেখুন আপনার রিজনগুলো, মেইন টোটালগুলো থাকছে। এই যে রিজনের সেন্ট্রাল, ইস্ট, ওয়েস্ট এগুলো ব্ল্যাক হাইলাইট হয়ে থাকছে, বোল্ড হয়ে। বাকি রিপ্রেজেন্টেটিভের যে ভ্যালুগুলা এগুলা একটু বোল্ড ছাড়াই থাকছে বা অন্য কালারে থাকছে। এটা আপনি আপনার মতো ডিজাইন আপনার যেটা পছন্দ হয় সেভাবে করে নিতে পারেন। বেসিক্যালি এটা আবার মিনিমাইজও করা যায়, যে আপনি শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ চান না, এভাবে শুধু চান যে আপনার টোটালটা কিভাবে হচ্ছে। এটা দেখুন গ্র্যান্ড টোটাল এখানে যেটা আসবে এভাবে আসবে। টোটাল গ্র্যান্ড টোটাল আমি যদি সবগুলা করি, এগুলো দেখে নিয়ে কত 19,672.88 মানে 88। হ্যাঁ, মিলে গেছে। আমরা এগুলো কিন্তু অটোমেটিকই চলে আসতেছে আমার এখানে, আমার আলাদাভাবে ম্যানুয়ালি করা লাগছে না। ম্যানুয়ালি চাইলেও আমরা করতে পারতাম, বাট পাইভট টেবিলের মেইন ফাংশন যেটা, যে এইভাবে এটাই হচ্ছে মূলত মেইন বেনিফিট, যে পাইভট টেবিল আমি কেন ইউজ করবো। আচ্ছা, তারপরে আর কি দেখতে পারি আমরা? আমরা এখানে দেখছিলাম যে টোটাল আমাদের যেটা অ্যামাউন্ট, এটা অ্যাকচুয়ালি কি আকারে আসছে। ডিজাইনের ভিতর আর একটু দেখা যায় যে এগুলো বেসিক্যালি আমার টাকা বা ডলার আকারে আসবে। আমি চাইলে এটা করতে পারি। এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে ভ্যালু ফিল্ড সেটিং, হ্যাঁ এটা সাম আছে, সাম থাকবে, ঠিক। এটা জাস্ট নাম্বার ফরম্যাট, এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এখানে কারেন্সি দেখে দিতে পারি। ডেসিমেল যদি আমি রাখতে চাই রাখতে পারি। এখানে ডলার সিম্বল আছে, এটা রাখতে পারি। চাইলে বিডিটি করা যায়, বিডিটি করি, বিডিটি দেখিয়ে দিতে পারি। সিম্পল এগুলো জাস্ট। এই যে দেখুন আপনার সব ইয়ার আগে বিডিটি চলে আসছে। আর যেটা করা যাবে সেটা হচ্ছে কি করবো, কি বলছে ফিল্টার টেকনিক, পাইভট টেবিল ডাটা ফিল্টারিং করার জন্য। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আমি আরেকটা ডাটা ইনপুট করি। এখানে আমি আইটেমটা ইনপুট করছি। আইটেমটা আমি কলাম ওয়াইজ ইনপুট করলাম, যেহেতু আইটেমটা আমার এইভাবে দরকার। তো সেক্ষেত্রে দেখুন আমার যে মেইন ডাটাতে যে আইটেমগুলা ছিল, যে কি কি আইটেম ছিল, প্রথমে আসি। অনেক আইটেম ছিল, এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ নেম। এটা হচ্ছে আইটেম, যে পেন্সিল আছে, বাইন্ডার, পেন্সিল, পেন, মূলত এই আইটেমগুলো এখানে সম্পূর্ণ ডাটাতে যা আইটেমগুলো আছে সেগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসছে। যে বাইন্ডার, ডেস্ক, পেন, পেনসেট, পেন্সিল, গ্র্যান্ড টোটাল। তো আপনি চাইলে এটা একটু ক্লিয়ার বোঝার জন্য আপনি এটাকে সিলেক্ট করে আমি এটা বর্ডার দিয়ে দিচ্ছি, যাতে এটা চোখে পড়ে ঠিক মতো। উপরের দিকে আসেনি, আরেকবার দিয়ে দিই। একটু ফাঁকা ফাঁকা করে দিই। হ্যাঁ, দেখার সুবিধার্থে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। আপনারা আপনার মতো সাজিয়ে নিতে পারেন। এনিওয়ে, তো এখানে যেটা বলার বা মূলত দেখানোর, যে দেখুন সেন্ট্রাল এই রিজন বা এই জোনটাতে আমার সেলস হয়েছে কার কেমন, এটা আমি একটা গ্ল্যান্স দেখতে পাচ্ছি। যেমন গিল কি করেছে, বাইন্ডার উনি সেল করেছেন হচ্ছে যে এই অ্যামাউন্ট 1132.74। আর উনি ডেস্ক এই আইটেমটা বিক্রি করে নাই কোনো একটাও, এই রিজনে ওনার কোনো সেল নাই। পেনের সেল আছে এত টাকা, পেনসেটের সেল নাই, পেন্সিল এত টাকার সেল আছে, এবং টোটাল গ্র্যান্ড টোটাল ওনার সেল হয়েছে এটা। ওই যে পিরিয়ড আমি ডাটাটা নিয়েছি ওই ডাটার উপরে ভিত্তি করে এটা অটোমেটিক্যালি চলে এসেছে। আমি ম্যানুয়ালিও চাইলে ওটা ফিল্টার করে বের করতে পারতাম, বাট এখানে দেখুন কত ইজিলি এটা চলে এসেছে। এটাই মূলত দেখার বিষয়। ঠিক একইভাবে আমি অন্যান্য রিজনের সেলগুলোও দেখতে পারি কিভাবে কি হচ্ছে। তো আমি জায়গাটা একটু কমিয়ে দিই পাশে আরেকটা অপশন আনার জন্য। ওকে ফাইন। তো এখানে পরবর্তী যে অপশনটা দেখিয়েছে, যে
ডাটা সর্টিং করা যায়। সর্টিং এর জন্য যে আমার লেভেলে যেটা আসছে, যে আমি আলাদাভাবে দেখতে চাই যে শুধুমাত্র আমার পেইন এই বছরে বা এই ডাটা অনুযায়ী, টোটাল ডাটা অনুযায়ী আমার পেইন কেমন সেল হয়েছে, সেক্ষেত্রে আমি ইজিলি সামারিটা পেয়ে যাচ্ছি জাস্ট পেনটা সিলেক্ট করার সাথে সাথে। দেখুন আমার সেন্ট্রাল এই জোনে পেনের সেল হয়েছে টোটাল এত, এবং শুধুমাত্র গিল সেল করেছে এটাও চলে আসছে, এবং ইস্ট এই জোনে এই 3টা সেল রিপ্রেজেন্টেটিভ আমার সেল করেছে, এবং টোটাল সেল হয়েছে এত টাকা টোটাল হচ্ছে ইস্ট জোনে সেল, সেন্ট্রাল জোনে টোটাল এত টাকা, ওয়েস্ট জোন বা রিজনে আমার টোটাল এত টাকা, এবং কে কোন রিজনে কতটুকু সেল করেছে শুধুমাত্র পেইন আইটেমটা আলাদাভাবে আমি চাইলে দেখতে পাচ্ছি। একইভাবে আপনার যে প্রোডাক্ট আপনার বা যে আইটেমটা আপনার দেখার দরকার আপনি জাস্ট সিলেক্ট করে দেখতে পারেন। দেখি পেন্সিলের কি অবস্থা, পেন্সিলের এভাবে আপনি চাইলে আপনার এট এ গ্লান্স আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার সেলস এর কি অবস্থা, কোন জোনে কেমন সেল হচ্ছে, কোন রিপ্রেজেন্টেটিভ কতটুকু সেল করতে পারছে, খুব ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবেন। তো দেখুন আমি প্রাইভেট টেবিলের মাধ্যমে কত ইজিলি এই বিষয়গুলো আমরা ডিসিশন মেকিং এ বা আমাদের ডিসিশন মেকিং এ এটা সহযোগিতা করতে পারি। তো এখানে পরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য শর্টকাট চাইলে আমিও এটা টেনে 3 ঘন্টা করতে পারতাম, বাট আমি চাচ্ছি মেইন পয়েন্ট গুলো, হয়তো অনেক বেশি সময় নিয়ে বললে আরো ছোট ছোট অনেক বিষয় আরো ডিটেলসে বোঝানো সম্ভব হয়, সময় পেলে ডেফিনেটলি একদিন করবো। পরের অপশনটা হচ্ছে ক্রিয়েটিং, চেঞ্জিং, ফরম্যাটিং, কিছু কিছু দেখিয়েছি, ওটাই অত মেজর ইস্যু না। এখানে আরেকটা হচ্ছে চার্ট। আচ্ছা, এখানে ইয়ার কথা দেয় নাই, এটা কি বলে চার্ট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি এখানে দেখে দিই, যদিও দেয়নি ওরা, বাট এটা আমার মনে হচ্ছে দেখানোটা দরকার আছে, বা এটা খুবই কাজের। সেটা হচ্ছে আমি ইনসার্ট থেকে চার্টগুলা মানে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য যে বিষয়গুলো, যেমন আমি এখান থেকে একটা বার চার্টে দিলাম, এই যে দেখুন চলে এসছে অটোমেটিক্যালি। আমি যদি কোনো প্রেজেন্টেশন এটা ইউজ করতে চাই, দেখুন খুব সুন্দরভাবে অটোমেটিক্যালি চলে এসছে যে আমার টোটাল সেল অনুযায়ী, পার আইটেম অনুযায়ী, পার কি বলে এটাকে, সেলস রিপ্রেজেন্টেটিভ অনুযায়ী বা সেলসম্যানের পারফরমেন্স কেমন ওটা চলে আসছে, এবং এটা ডাইনামিক। অন্যভাবে আমরা তো নর্মালি এইভাবে চার্ট ক্রিয়েট করতে পারি এটাকে কি, কিন্তু এটা খুবই ডাইনামিক। আপনি চাইলে এখান থেকে আপনার রিজন যখন চেঞ্জ করবেন, সাপোজ আপনি শুধু স্টেটটা জানতে যাচ্ছেন, অটোমেটিক্যালি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আপনি রিজন বা আপনার এরিয়া গুলো সব ঠিক রেখে সাপোজ আপনি আইটেম ওয়াইজ আলাদা জানতে চাচ্ছেন, সাপোজ শুধু আপনি পেনটা বেশি পেনটা দেখতে চাই, তো ওকে করলাম। দেখুন আলাদা শুধুমাত্র পেনে যে সেন্ট্রালে আমার পেন কতটুকু, ইস্টে কত, ওয়েস্টে কতটুকু, এইভাবে আলাদা ডাইনামিক্যালি এটা খুব সুন্দরই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাও একটা চমৎকার বিষয় প্রেজেন্টেশন বানানোর জন্য বা ডিসিশন মেকিং এর জন্য, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে বা প্রেজেন্ট করে জিনিসটা। ওকে, এটা বাদ দিয়ে দিই, এটা আপনারা নিজেরা চেষ্টা করলে আরো সুন্দরভাবে বের করতে পারবেন। মূলত আমি বেসিক জিনিসগুলো দেখে দিচ্ছি, এটা জানা থাকলে নিজেরাই ঘাটাঘাটি করতে করতে একটু ট্রাই করলে আরো অনেক কিছু নিজেরাই বের করে ফেলতে পারবেন। এনিওয়ে, পরে যে একটা অপশন দিয়েছে সেটা হচ্ছে স্লাইসার। হ্যাঁ, এটা খুব চমৎকার মজার জিনিস, জানি না এটা আমার এই ভার্সনে আছে কিনা। এটা মূলত এক্সেলে 2000, আমার জানা মতো 2013 পরের ভার্সন গুলাতে এটা আছে, আমার ভার্সনটা বর্তমানে ঠিক মনে পড়ছে না, দেখে আছে কিনা। এটা স্লাইসার অপশন, দুঃখিত, সম্ভবত আমার এই ভার্সনে স্লাইসারটা নাই। আমি তাহলে অন্য কোনো পিসিতে বসে ওই ভার্সন থেকে আমি স্লাইসারটা দেখাবো। এটা খুবই ইজি, এখানে স্লাইসার বলে একটা অপশন থাকে, অপশনের ভেতরে সেটা সিলেক্ট করে দিলে আমি ইচ্ছা মতো আইটেম বটম পাওয়া যায়। মানে আমি যে জিনিসগুলো ক্লিক, যে সিলেক্ট করে করে করছি না, যে এখান থেকে চেঞ্জ করে করছি বা ড্রপ ডাউন মেনু থেকে চেঞ্জ করে দেখছি করছি, এটা আমি ইচ্ছা মতো এখানে জাস্ট বটম, মানে সফটওয়্যারে যেমন আইকন থাকে ওরকম ক্রিয়েট করে ক্লিক করলে ওটা, হ্যাঁ, আবার প্রি ভার্সনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল রেকর্ডিং, আবার ফিরে আসলাম।
তো যেটা বলছিলাম যে স্লাইসার অপশনটা 2013-র এক্সেল ভার্সনের পরের ভার্সনগুলোতে বা 2013 থেকে শুরু হয়ে পরের আপডেট ভার্সনগুলোতে পাওয়া যায়। এটা আমার 2007 ভার্সন আমি দেখলাম। তো যার কারণে আমার এখানে স্লাইসার অপশনটা না, এটা মূলত অপশন এখানের থেকেই পাবেন, যে এখান থেকে অপশনে গেলে স্লাইসার বলে একটা অপশন থাকে, সেই স্লাইসারে ক্লিক করলেই অটোমেটিক ভাবে ওই বাটন গুলো চলে আসে। সফটওয়্যারে যে ধরনের বাটন থাকে, যে আপনার যে এগুলো যে ড্রপ ডাউন দিয়ে করছে, একটা একটা করে খুঁজে খুঁজে বের করে করছি। এমনিতেই পাইভট টেবিলটা অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক দ্রুত আপনার ডাটাগুলোকে অ্যানালাইসিস করে দিচ্ছে ম্যানুয়ালি করার থেকে। আর ওই স্লাইসার অপশনটা আরো এক ধাপ এগিয়ে আপনাকে কাজ করার সুযোগ করে দেয়, যেটা আরো ইজি হয়ে যায় সফটওয়্যারের মতো অনেকটা। জাস্ট ক্লিক করবেন, আপনার ডাটাগুলো অটোমেটিক ওই অ্যাঙ্গেলে বা আপনার অনুযায়ী রিপ্রেজেন্ট হবে। ওয়ান কাইন্ড অফ ড্যাশবোর্ড বলতে পারেন, যেখানে এই যে ওনাদের ট্রেনিং এর একটা অপশন ওনারা বলেছেন যে স্লাইসার ক্রিয়েটিং, চেঞ্জিং এন্ড ফরম্যাটিং। এই স্লাইসার অপশনটা দেখতে পেলে ওটা খুব ইজি, আপনাদের ভার্সনে যদি থাকে আপনারা ট্রাই করতে পারেন। আদারওয়াইজ আমি যদি সময় পাই অন্য কোনো পিসিতে বসে এই স্লাইসারের অপশনটা আমি পরে একদিন দিব কভার করে। আর এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এক্সক্লুসিভ ড্যাশবোর্ড প্রজেক্ট সেশন। ড্যাশবোর্ড বলতে বেসিক্যালি ড্যাশবোর্ডের যে প্রজেক্ট সেশনটা, এটার কোনো লিমিটেশন না। এটা 2 ঘন্টা 3 ঘন্টা চাইলে একদিন 2 দিন ধরেও করা সম্ভব। তো ড্যাশবোর্ড একটা খুব বিশাল জিনিস এক্সেলের, যেটা কিনা মূলত আপনার এই যে ব্যাকএন্ডের যে কাজগুলা আপনার জাস্ট ফন্টে রিপ্রেজেন্ট, এটা ওয়ান কাইন্ড অফ ড্যাশবোর্ড বলতে পারেন। যখন আপনি স্লাইসার লাগাবেন এখানে বা তখন জাস্ট জিনিসটা এমন যে আমার ব্যাকএন্ডে ডাটা থাকবে, সফটওয়্যারের মতো ডাটা এন্ট্রি দেওয়া থাকবে, যে ডাটাগুলো ব্যাকএন্ডে আর একটা ফাইলে বা আপনার একটা ফিল্ডে থাকবে। আর আমি যখন জাস্ট ড্যাশবোর্ডে একটা পেজ আমাকে শো করবে, যেটা ইউজার শুধু যিনি ইউজার আছেন উনি দেখতে পারবেন। বাট উনি, আপনি চাইলে তাকে অ্যাক্সেস নাও দিতে পারেন যে চেঞ্জ করা বা কন্ট্রোল করা, বাট উনি বিভিন্ন অপশনে ক্লিক করে করে বা সুইচ বা আপনি যে বটন বা যেভাবে আপনি রিপ্রেজেন্ট করবেন সেই অপশনগুলোতে ক্লিক করে করে ওনার প্রয়োজন অনুযায়ী ডাটাটা দেখবে, অ্যাজ লাইক সফটওয়্যারের মতো। তো ওটার আপনি জাস্ট এমন করতে পারেন, ড্যাশবোর্ডে একটা পেজই থাকবে, একটা শিটে দেখাবে এরকম, এবং সেই শিটে সবকিছু থাকবে আপনার প্রয়োজন অনুযায়ী, যাবতীয় ডাটা রিপ্রেজেন্ট করবে ওখানে। ওখানে দেখা যাবে সবকিছু মনিটর করা যাবে, বাট কাজ হবে ব্যাকএন্ডে। এবং যিনি মেইন ইউজার বা এটা যিনি কন্ট্রোল করবেন ব্যাকএন্ডে, তিনি ফুল অ্যাক্সেস থাকবে তার। এবং আপনি ফাইলটা কাউকে পাঠিয়ে দিলে জাস্ট ড্যাশবোর্ডে যেগুলো আছে, অন্য কোনো ইউজার যার দেখা দরকার শুধু ড্যাশবোর্ডের ডাটাগুলো দেখে ডিসিশন নিতে পারবেন। সাপোজ আপনার বস বা অন্য কোনো কলিগ বা অন্য কোনো কোম্পানি, কিন্তু কোনো ডাটা চেঞ্জ করতে উনি পারবেন না। ব্যাকএন্ডে যিনি কাজ করবেন তিনি মাত্র পারবেন। তো এটা অনেক বিশাল একটা জিনিস, এটার জন্য একটা 2টা 3টা 4টা ভিডিও করেও শেষ করা সম্ভব না। এটা অনেক লম্বা একটা জিনিস, ধীরে ধীরে শিখতে হবে এরকম একটা প্রসেস। এনিওয়ে, এই বিষয়ে আর বিস্তারিত বকবক করে লাভ নাই, যেহেতু আমি দেখাচ্ছি না। তো আমার যেটা মূলত দেখার উদ্দেশ্য ছিল যে এই যে বিষয়গুলো মোরলেস আমি কিন্তু কাছাকাছি কভার করেছি। হ্যাঁ, বলবো না যে 3 ঘন্টার মতো হয়েছে ট্রেনিং, যেটা 3 ঘন্টা ওনারা দিতে চান ওইভাবে হয়েছে এরকম না। আমি জাস্ট মেইন জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি। আর এই ভিডিওর উদ্দেশ্য এমন কিছু না যে একজন ট্রেনিং দিচ্ছে টাকা বিনিময়ে তাকে আমি ছোট করছি বা এরকম কিছুই না। ডেফিনেটলি তারাও খুবই ভালো কাজ করছেন এবং মানুষকে শেখানোর কাজ করছেন। Thanks for watching.